ক্লাস 12 দেখো এখন তোমাদের যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে ভেক্টর সমূহের কোসাইন দিগাঙ্ক গোষ্ঠী বা ডিরেকশন কোসাইন্স। ডিরেকশন কোসাইন্স বলতে আমরা কি বুঝি? দেখো ত্রিমাত্রিক দেশে আমরা একটা বিন্দু পি নিলাম, যে পি বিন্দুর তোমার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। এখানে ওপি দেখো, ও হচ্ছে গিয়ে তোমার এই মূল বিন্দু, ওপি হচ্ছে গিয়ে এর পজিশন ভেক্টর, যেটাকে আমরা নাম দিয়েছি আর। তাহলে ও এক্স, ও ওয়াই এবং ও জেড এটা হচ্ছে তিনটে অক্ষ। এবং দেখো এই যে ওপি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে ওপি, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই আলফা, বিটা এবং গামা এই কোণগুলোকে আমরা বলবো ডিরেকশন অ্যাঙ্গেলস। এই যে কোণগুলো, এই কোণগুলোকে আমরা বলবো যে ওপি যে ভেক্টরটা তার ডিরেকশন অ্যাঙ্গেলস। এবং এর যে কোসাইনগুলো অর্থাৎ কস আলফা, কস বিটা আর কস গামা, এগুলো হয়ে গেল এই ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন্স। ঠিক আছে? তাহলে ডিরেকশন কোসাইন হচ্ছে যে ওপি ভেক্টরটা এই ত্রিমাত্রিক দেশে যে তিনটে অক্ষ আছে, সেই অক্ষগুলোর সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করছে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেলস, এবং সেই ডিরেকশন অ্যাঙ্গেলসগুলোর যে কোসাইনগুলো কস যেগুলো সেগুলো হচ্ছে কি এর ডিরেকশন কোসাইন্স। ঠিক আছে? এবার দেখো এই যে ত্রিভুজ ও এ পি, এই ও এ পি ত্রিভুজটা যদি আমরা নিই, তাহলে এই যে ও এ পি অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ও এ পি এটা 90 ডিগ্রি হচ্ছে, কারণ এটা তো এই তলে আছে, আর এই তলটা প্রত্যেকটা জানো তোমরা যে এই যে এটা একটা প্যারালালোগ্রাম হয়ে গেল, এই প্যারালালোপিপেড হয়ে গেল। তাই প্যারালালোপিপেডে প্রত্যেকটা তল তোমার পরস্পর সমান্তরাল এবং লম্ব। আচ্ছা, এবার এই তাহলে এই ও এ পি, এই ও এ পি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ত্রিভুজ ও এ পি থেকে আমরা কি পাচ্ছি? এই ও এ বাই ও পি, ও এ, আচ্ছা এখানে না লিখে এই ও এ বাই ও পি এটা হয়ে যাবে তোমার কস আলফা। এবার ও এ হচ্ছে গিয়ে তোমার এক্স, এখান থেকে এইটুকু ধরুন এক্স, এটা এক্স, আর এখান থেকে এটা হচ্ছে ওয়াই, আর জেড অ্যাক্সিসের ওসি হচ্ছে গিয়ে তোমার জেড ধরবো, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই। তাহলে ও এখান থেকে ইমপ্লাই করছে কি, এখানে লিখলে ভালো হয়, এখানে দেখো ও এ বাই ওপি সমান কস আলফা। তাহলে ও এর জায়গায় আমরা এক্স লিখে দিলাম, আর ওপি ভেক্টর মানে হচ্ছে ভেক্টর আর, মানে আর এর মানটা হচ্ছে কি আর, ওপি এর মান হচ্ছে কি আর, আর কস আলফাকে ধরলাম আমরা এল। তাহলে এক্স বাই আর ইজ ইকুয়াল টু এল হয়ে গেল, এখান থেকে ইমপ্লাই করছি এক্স ইকুয়াল টু আর এল। একই রকম ভাবে দেখো আমরা পাবো যে ওয়াই ইজ ইকুয়াল টু আর এম আর জেড ইজ ইকুয়াল টু আর এন। যদি আমরা কস বিটাটাকে যদি আমরা এম ধরি আর কস গামাটাকে যদি আমরা এম ধরি, তাহলে এক্স ওয়াই জেড, এক্স এ হচ্ছে আর এল মানে এক্স কস আলফা, ওয়াই হচ্ছে গিয়ে এক্স কস বিটা, আর মানে এটা হচ্ছে এক্স কস বিটা এক্স না সরি আর কস বিটা, এটা হচ্ছে আর কস আলফা, আর এটা হচ্ছে কি আর কস গামা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে গেলাম আর এল, ওয়াই হলো আর এম, আর জেড পেয়ে গেলাম আর এল। ঠিক আছে? এবার দেখো এই যে ওপি ভেক্টরের দূরত্বটা কত, ওপি এর দূরত্বটা কত হবে? ওপি সমান এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ এর পজিশন ভেক্টর মানে পজিশন ভেক্টর আর, এটা পি বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই জেড আছে, তাহলে ওপি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ওপির মানে হচ্ছে এখানে আর, এখানে যদি আমরা বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? এবার দেখো তোমার ক্লাস 11-এ পড়েছো কিন্তু যে কোনো বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তা সেটাই এখানে বসানো হলো, ওটা এখানে মূল বিন্দু। আচ্ছা, এরপর দেখো তাহলে আর স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়ে গেল। এবার আমরা এক্স এর জায়গায়, এক্স ওয়াই এর জায়গায় এই মানগুলো আমরা বসিয়ে দেবো। এখানে দেখো লিখছি
তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ার আমরা পেয়ে গেলাম, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম আমরা যে আর স্কোয়ার এল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গা হচ্ছে আর স্কোয়ার এম স্কোয়ার প্লাস জেড এর জায়গায় বসিয়ে দিলাম আমরা আর স্কোয়ার এন স্কোয়ার। তাহলে দেখো এইটা ইমপ্লাই করছে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে। কেন কি এখানে দেখো আর স্কোয়ার কমন নিয়ে বোথ সাইড তোমার আর স্কোয়ার কেটে যাবে, কেটে গিয়ে তোমার পড়ে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। তার মানে কোনো বিন্দুর পজিশন ভেক্টর, কোনো বিন্দু যদি ডিরেকশন কোসাইন্স যদি এল এম এন হয়, যদি ডিরেকশন কোসাইন্স এল এম এন হয়, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান হয়ে যাবে 1। ঠিক আছে, এবার দেখো আমরা পাই ওখানে পেয়েছিলাম এল আর, এবার দেখো এল আর ইজ টু এম আর ইজ টু এন আর, এটাকে আমরা পাই এল ইজ টু এম ইজ টু এন। তাহলে এই যে এল আর ইজ টু এম আর ইজ টু এন আর, এটা দেখো এই যে ডিরেকশন কোসাইন্স এল এম এন এর সঙ্গে সমানুপাতে আছে, এদের অনুপাত আর এদের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এই যে এল আর এম আর এন আর এটাকে বলা হচ্ছে ডিরেকশন রেশিও। তাহলে ডিরেকশন কোসাইনের সঙ্গে সমানুপাতে থাকবে, ওই অনুপাতের সঙ্গে একই অনুপাত যুক্ত যদি তিনটে সংখ্যা এরকম আমরা পাই, তাহলে সেগুলো হয়ে যায় ডিরেকশন রেশিও। ঠিক আছে, তাহলে ডিরেকশন রেশিও হচ্ছে গিয়ে তোমার এল আর এম আর এন আর এগুলো। তবে এ বি সি যদি তোমার ডিরেকশন রেশিও হয়, ধরো এ বি সি যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান হয়ে যাবে এল ইজ টু এম ইজ টু এন। তাহলে যদি কোনো একটি বিন্দুর পজিশন ডিরেকশন রেশিও, কোনো একটি ভেক্টর ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে এ বি সি, তাহলে এই তিনটের অনুপাত হয়ে যায় ডিরেকশন কোসাইনের অনুপাতের সঙ্গে সমান। আচ্ছা, এখান থেকে দেখো যেহেতু এ ইজ টু বি ইজ টু সি সমান এল ইজ টু এম ইজ টু এন, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, এ বাই এল সমান বি বাই এন এম সমান সি বাই এন সমান ল্যামডা নিতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে দেখো এ হয়ে যাবে হচ্ছে এল ল্যামডা, এ হয়ে যাবে এল ল্যামডা, বি হয়ে যাবে হচ্ছে এম ল্যামডা, আর সি হয়ে যাবে হচ্ছে এন ল্যামডা। তাহলে এবার যদি আমরা তোমার তিনটাকে স্কোয়ার করে যোগ করে দিই, তিনটাকে স্কোয়ার করে আমরা যোগ করে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হয়ে যাবে যে এল স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে দেখো যে এটা যদি এদিকে নিয়ে একবার কমন নিয়ে নিই, ল্যামডা স্কোয়ার কমন নিলে এখানে পুরো থাকবে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে দেখো যেহেতু এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন্স, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 1, তাহলে ল্যামডা স্কোয়ার হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমরা ল্যামডা সমান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই যে এখান থেকে এ সমান এল ল্যামডা, এখান থেকে তাহলে তোমার এল সমান কি পেয়ে যাবো বলো তো, এল সমান হচ্ছে এ বাই ল্যামডা, তার মানে প্লাস মাইনাস এ বাই ল্যামডার মানটা বসে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একই রকম ভাবে এম সমান পেয়ে যাবো হচ্ছে তোমার প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একই রকম ভাবে এন সমান আমরা কি পেয়ে যাবো প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে কোনো একটি ভেক্টরে যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে এ বি সি, তাহলে তার ডিরেকশন কোসাইন আমরা বার করতে পারবো। ডিরেকশন কোসাইনগুলো কি হয়ে যাবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডিরেকশন রেশিও দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিন্তু ডিরেকশন কোসাইন আমরা বার করতে পারি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি ভেক্টরের সঙ্গে একটি স্কেলারের গুণ, একটি ভেক্টরের সঙ্গে একটি স্কেলারের গুণ কিভাবে হয়। ধরো এ একটা ভেক্টর এবং এম হচ্ছে কি একটা স্কেলার, তাহলে
এম ইন্টু বি, এটার দ্বারা আমরা বুঝছি যে এই যে এম এ হচ্ছে একটা ভেক্টর যার অভিমুখ হচ্ছে ভেক্টর এ অভিমুখে একই। এম এ ভেক্টরটা হচ্ছে গিয়ে তোমার এ ভেক্টরের যে অভিমুখ সেটাও একটা ভেক্টর হবে এবং তার অভিমুখটা হবে যে এ ভেক্টরের যে অভিমুখ সেই অভিমুখের দিকে। ঠিক আছে, এইভাবে দেখো একই রকমভাবে দেখো এম ইন্টু যদি আমরা এম এর দুটো স্কেলার এম ইন্টু এন এ যদি আমরা নিই তাহলে এখানে হচ্ছে এম এন এ, সেখান থেকে আমরা এন ইন্টু এম এ এটা পাই। ঠিক আছে, আবার যদি এইভাবে নিই আমরা এম প্লাস এন এ, তাহলে এটা হয়ে যাবে এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর এ। তো আমরা এখানে দেখো যে ভেক্টরের যে ভেক্টরের সঙ্গে যে স্কেলার গুণ সেটা কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করছে এবং সেটা ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে। ঠিক আছে, ভেক্টর প্রপার্টি তাহলে তোমার কমিউটেটিভ মানে বিনিময় সূত্র মেনে চলছে, আবার তোমার বন্টন সূত্র মেনে চলছে। এবার আরেকটা দেখো যে আছে, সেটা হচ্ছে যে তোমার এটাও আমরা পাই যে এম ইন্টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটা সমান হয়েছে এম ইন্টু ভেক্টর এ প্লাস এম ইন্টু ভেক্টর বি। ঠিক আছে, এটাও কিন্তু হয়। তাহলে এইটা কিভাবে আসবে দেখো, যদি আমরা দেখো যদি একটা ত্রিভুজ আমরা নিই এ বি সি, একটা ত্রিভুজ নিলাম, এটা হচ্ছে ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, তাহলে এইটা হয়ে যাবে ভেক্টর এ প্লাস বি। এবার এটা যদি আমরা ভেক্টর এম এ নিই আর এটা যদি এটার সঙ্গে ভেক্টর বি এর সঙ্গে যদি আমরা এম গুণ করে দিই এম বি নিই, তাহলে এই দুটো এম টু এম ভেক্টর এম এ প্লাস ভেক্টর এম বি যে এইটা ভেক্টরটা পাবো সেটা তাহলে এই দুটো ভেক্টরের যোগফল হবে এবং এই দুটো এই তিনটে ভেক্টর মিলে যে ত্রিভুজটা তৈরি করবে সেই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এই যে এই তিনটে ভেক্টর এখানে এ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস বি একটা ত্রিভুজ তৈরি করলো, তো তাহলে এটা যদি আমরা স্কেলার গুণ করে নিই তাহলে এই দুটো যোগফল তাহলে এটা হবে, তাহলে এই তিনটে বাহু নিয়ে যে একটা ত্রিভুজ তৈরি হবে সেটা এই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে যদি এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম যে এই তাহলে এই সূত্রটাই আমরা এই যে শর্তটা সেটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেল যে এম ইন্টু ভেক্টর এ প্লাস বি দিস ইকুয়াল টু এম, অর্থাৎ যেহেতু ত্রিভুজটা দুটো সদৃশ্য হবে তাহলে প্রতিটি বাহু যদি প্রতিটি বাহুর সঙ্গে এম আমরা গুণ করি তাহলে এই দুটো বাহু ভেক্টর এ বা ভেক্টর বি এর যোগফল যেটা তার সঙ্গে এম গুণ করে আমরা ওই বাহু দুটোর যোগফলটা ওই ভেক্টর দুটোর যোগফলটা পাবো। ঠিক আছে, তাহলে এইটাও তাহলে একটা ধর্ম হলো ভেক্টরের স্কেলার গুণে। ঠিক আছে, এরপর আমরা বলবো যে একটি ভেক্টরের উপাংশ, একটি ভেক্টর উপাংশ যদি ধরো তোমার ভেক্টরটা নিলাম, ধরো আর একটা ভেক্টর নিলাম, আর ভেক্টরকে যদি তোমরা ভেক্টর এ প্লাস ভেক্টর বি এইভাবে লিখতে পারি তাহলে এই ভেক্টর এ আর ভেক্টর বি হয়ে যাবে হচ্ছে এই ভেক্টর আর এর দুটো উপাংশ। অর্থাৎ এইভাবে যদি আমরা নিই এটা পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ভেক্টর আর, এদিকে হচ্ছে ভেক্টর বি, ভেক্টর সরি এদিকে ভেক্টর এ নিলাম, এদিকে ভেক্টর বি নিলাম, তাহলে এই ত্রিভুজ সূত্র থেকে আমরা মানে এখানে পেয়ে যাবো আমরা ভেক্টর এ আর ভেক্টর বি, এটা হচ্ছে গিয়ে ভেক্টর আর এ দুটো উপাংশ হয়ে গেল, ভেক্টর আর ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। ঠিক আছে, তাহলে এইখানে আর আবার যদি তোমাদের ধরো এইভাবে যদি হয়, ধরো এইভাবে যদি লেখা হয় অর্থাৎ দুটো ভেক্টর, একটা হচ্ছে ভেক্টর এ একটা হচ্ছে ভেক্টর বি, এই ভেক্টর এ অভিমুখে আর ভেক্টর বি অভিমুখে এক্স এ ভেক্টর এবং ভেক্টর এক্স ইন্টু এ ভেক্টর আর ওয়াই ইন্টু ভি ভেক্টর বি, এই দুটো যদি যোগফল আমরা এই আর ভেক্টরের সঙ্গে সমান হয়ে যায় তাহলে এই দুটো হয়ে যায় হচ্ছে এই ভেক্টর আর এর দুটো উপাংশ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অর্থাৎ ছবিটা যদি এরকমভাবে নিই আমরা, এটা আছে ও, এটা বোঝানোর জন্য আমি বলছি, ধরো ও এ, এটা ও বি। ঠিক আছে,
এদিকে হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে পি। তাহলে পি বিন্দু থেকে আমরা দুটো লম্ব টানলাম, এটা হচ্ছে পি এন ধরলাম, এটা হচ্ছে পি এন ধরলাম। এদিকে হচ্ছে কি তোমার বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের অভিমুখে ও এম, যে ও এম ভেক্টরটা হবে হচ্ছে তোমার এক্স ইন্টু এ ভেক্টর। এই ভেক্টরটা তো এ ভেক্টর, তাহলে এই ও এম ভেক্টরটা হবে হচ্ছে এক্স ইন্টু এ ভেক্টর, আর এই ও এন ভেক্টরটা এটা হচ্ছে ওয়াই ইন্টু বি ভেক্টর। তাহলে এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা হয়ে যাবে হচ্ছে এক্স এ প্লাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা বলবো যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কি হয়? আচ্ছা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক আমরা নিলাম, ধরো এটা হচ্ছে গিয়ে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই অক্ষ, পি হচ্ছে গিয়ে একটা বিন্দু ও পি হচ্ছে গিয়ে ভেক্টর আর ধরলাম। এবার এই অভিমুখে ধরো ও এম, ইউনিট ভেক্টর হচ্ছে আই। ইউনিট ভেক্টর সবসময় মাথায় ক্যাপ দিয়ে বোঝানো হয়। আর এই অভিমুখে ধরো এটা হচ্ছে ইউনিট ভেক্টর ও এন, এটা ধরলাম হচ্ছে জে। তাহলে পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটা লম্ব পি এম টানলাম, না এটা এম নাও হয়ে গেছে, পি কিউ টানলাম, আর এখানে ধরো পি আর নিলাম। তাহলে ও কিউ ভেক্টর, তাহলে এদিকে নিলাম এদিকে নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, তাহলে ও কিউ ভেক্টর হচ্ছে এক্স ইন্টু ইউনিট ভেক্টর আই, আর ও পি ভেক্টর, ও আর ভেক্টর, এটা আর নাম দিয়েছি, তাহলে ও আর ভেক্টর হচ্ছে ওয়াই ইন্টু ইউনিট ভেক্টর জে। তাহলে যে ও পি ভেক্টরটা কি হয়ে যাবে? ভেক্টর ও কিউ প্লাস ভেক্টর ও আর। কারণ কি এখানে যদি পি কিউটা আমরা নিই, কিউপিটাই হচ্ছে ও আর এর সঙ্গে সমান। তাহলে এখানে আগে কিউপি, এখানে যদি কিউপি নিই, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, তার থেকে পাই যে ও কিউ প্লাস কিউপি। এবার ও কিউপি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ও আর। তাহলে ও কি হচ্ছে গিয়ে এক্স ইন্টু ইউনিট ভেক্টর আই, আর ও আর হচ্ছে গিয়ে ওয়াই ইন্টু ইউনিট ভেক্টর জে। তাহলে এই যে দ্বিমাত্রিক তলে যদি আমরা এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ধরি, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর জে ধরি বা একক ভেক্টর জে ধরি, তাহলে কোনো একটি বিন্দুর এই যে অবস্থান ভেক্টর, সেটাকে আমরা এই এক্স আই প্লাস ওয়াই, যে এক্স ইন্টু ভেক্টর আই, ইউনিট ভেক্টর আই প্লাস ওয়াই ইন্টু ইউনিট ভেক্টর জে, এইভাবে আমরা দ্বিমাত্রিক তলে প্রকাশ করতে পারি। একই রকম ভাবে ত্রিমাত্রিক তলেও দেখো, আমরা প্রকাশ করব। ত্রিমাত্রিক তলে একই রকম ভাবে দেখো, ত্রিমাত্রিক তলে তিনটে থাকবে। এটা ধরলাম হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ধরো এক্স, এটা হচ্ছে মূলবিন্দু ও, এটা হচ্ছে জেড। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে তোমার এই পি বিন্দু ধরো এখানে ধরলাম, তাহলে এদিকে হচ্ছে তুমি ইউনিট ভেক্টর যদি আমরা আই ধরি, এদিকে হচ্ছে এক্স অক্ষকে আই ধরবো, এদিকে যদি আমরা ইউনিট ভেক্টর আই ধরি, ওয়াই অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টর জে ধরি, আর এদিকে যদি আমরা ইউনিট ভেক্টর যদি আমরা কে ধরি, পি হচ্ছে যে বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে পি বিন্দুর এখান থেকে লম্ব টানবো, এখান থেকে লম্ব টানবো, এখান থেকে তোমার যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ গিয়ে এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে আসবে, হ্যাঁ এখান থেকে আবার এই যে এইটা, তাহলে এইগুলো সব, তাহলে পি বিন্দু অবস্থান ভেক্টর হয়ে যাবে হচ্ছে মানে ও পি, এটা আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের অবস্থান ভেক্টর হয়ে যাবে হচ্ছে তোমার xi প্লাস yj প্লাস zk। তাহলে ত্রিমাত্রিক তলে বা 3 ডাইমেনশনাল প্লেন, যেটা ত্রিমাত্রিক তলে, তাহলে তোমার কোন একটি বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে xi প্লাস yj প্লাস zk। ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিক তল এবং ত্রিমাত্রিক তল দুটোতেই আমার কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর কি হয় সেটা আমরা শিখলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখবো আমরা, যে যদি কোনো একটি বিন্দুর দ্বিমাত্রিক তলে, ধরো যদি কোনো একটি বিন্দুর যদি অবস্থান ভেক্টর, ধরো আর ভেক্টরটা যদি অবস্থান ভেক্টর xi প্লাস yj এরকম থাকে, তাহলে এর যে মানটা সেটা হয়ে যাচ্ছে √x² প্লাস y²। আর ত্রিমাত্রিক তলে যদি এটা হয়,
xi প্লাস yj প্লাস zk, তাহলে এর যে মানটা সেটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি গেল তোমাদের যে ধর্মগুলো আছে সে ধর্মগুলো। আরেকটা জিনিস তোমাদের আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে ধরো দ্বিমাত্রিক তলে দুটো বিন্দু আছে, দ্বিমাত্রিক তলে দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে যে তোমার পি, এটা হচ্ছে x1 y1, তার মানে r1 ভেক্টর ধরলাম এটাকে, এটা হচ্ছে x1 i প্লাস y1 z, আর আরেকটা বিন্দু দেওয়া আছে q x2 y2, তাহলে এখানে r2 ভেক্টর ধরলাম, তাহলে এটা হচ্ছে x2y প্লাস y2 z। তাহলে এই যে pq যে ভেক্টরটা হবে, pq ভেক্টরটা কি হয়ে যাবে, এই r2 মাইনাস r1 ভেক্টর, তাই তো? তার মানে হচ্ছে কি তোমার এই যে x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 z। তাহলে সেক্ষেত্রে PQ এর যে দৈর্ঘ্য সেটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এত একক। এবার যদি এটা ত্রিমাত্রিক তল হয়, ত্রিমাত্রিক তল হলে এখানে x1 মুছে পড়ছে, ত্রিমাত্রিক তল হয় তাহলে পিটা হচ্ছে গিয়ে তোমার x1 y1 z1 আর কিউটা হচ্ছে গিয়ে তোমার x2 y2 z2। তাহলে এখানে তোমার যে পি কিউ যে ভেক্টরটা, তাহলে তোমার এটা হয়ে যাবে হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু i আর y2 মাইনাস y1 ভেক্টর ইউনিট ভেক্টর j প্লাস z2 মাইনাস z1 ইন্টু ইউনিট ভেক্টর k। তাহলে এখানে পি কিউবের দৈর্ঘ্য তাহলে কি হয়ে যাবে, রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটা তোমাদের গেল ধর্মগুলো। এরপর আমি তোমাদের পরের ভিডিওটা ভেক্টর সম্বন্ধে কিছু অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে।